গন্ধর্বা গোবিন্দেব্য গণেশ তুলসী যমুনা গঙ্গা ভক্তেভ্যশ্চ নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নিখিল নিগম সারাৎসার সন্দর্ভদাত্রী লতি ললিত বিষমবাদা রাধ্য রাধার্থ ছত্রী সুরবিধি শিব মৃগ প্রেম মাধুর্যদানি হৃদি বিলসতু নিত্যং কৃষ্ণ চৈতন্যবাণী। অবিদ্যানার্থ সংসার জন্মান্তর নিরোধিনী কৃষ্ণ সম্বন্ধ সন্ধানী রাধাদর্শ প্রবিনোদিনী নিকুঞ্জ যুগল সেবা প্রেমানন্দ বিধায়িনী জিয়াত মঙ্গল সংসালিনী গৌর কৃপা তরঙ্গিনী। নিখিল বেদাদি শাস্ত্রে সারাৎসার সন্দর্ভ ধাত্রী স্বরূপা সর্বতোভাবে সকল প্রকার বিষমবাদ খণ্ডনকারী আরাধ্য রাধার পাদপদ্ম সেবার্থ প্রদান ত্রিবরা সুর বিধি শিবাদি সজ্জনগণের মৃগ প্রেম অনুসন্ধানীয় প্রেম মাধুর্যধানী শ্রীকৃষ্ণ চৈতন্যবাণী নিত্যং নিত্যকাল আমাদের হৃদয়ে বিলাস করুক। কারণ এই চৈতন্যের বাণী যদি আমাদের চিত্তে বিলাস করে তাহলে আমরা ধন্য হব। প্রথমেই বলছেন নিখিল নিগম সার সন্দর্ভ ধাত্রী। চৈতন্যের বাণীটা কেমন? সকল বেদের সারাৎসার সন্দর্ভ তিনি ধারণ করেছেন। চৈতন্যের বাণী নিখিল বেদাদি শাস্ত্রে সারাৎসার যে সন্দর্ভ তাকে ধারণকারী এবং সর্বতোভাবেই বিষম শাস্ত্র বিরুদ্ধ যত বাদ সেই বাদের খণ্ডনকারিণী। উপরন্তু আরাধ্য রাধার পাদপদ্ম সেবার রস ছত্রী স্বরূপিণী তথা সুর বিধি শিবাদি মহন্ত গুণের অনুসন্ধানীয় একমাত্র অন্বেষণীয় প্রেম মাধুর্যের ধানী স্বরূপ রাজধানী স্বরূপ তা নিত্যকাল আমাদের হৃদয়ে বিরাজ করুক। হৃদি বিলসতু নিত্যং কৃষ্ণ চৈতন্যবাণী। আজ গৌর ভজন রহস্য থেকে আমরা গৌর সুন্দরীর
কৃপা বৈশিষ্ট্য আলোচনা করব। অবিদ্যানার্থ সংসার জন্মান্তর নিরোধিনী, কৃষ্ণ সম্বন্ধ চন্দানি রাধা দাস্য বিনোদিনী, নিকুঞ্জ যুগল শিব প্রেমানন্দ বিধায়িনী, জিয়াদ মঙ্গল শালিনী গৌর কৃপা তরঙ্গিনী। শ্রী গৌর সুন্দরের কৃপা তরঙ্গিনী সর্বতোভাবেই জয়যুক্ত হইতেছেন, জয়যুক্ত হইতেছেন, জয়যুক্ত হোক। সেই গৌর কৃপা তরঙ্গিনী অনাদিকাল থেকে অবিদ্যা অনর্থজাত অনর্থ পরম্পরা প্রাপ্ত সংসার ভ্রমণে জন্মান্তর বাদের নিরোধকারিণী। গৌরসুন্দরের কৃপা হলে অনাদিকাল থেকে প্রবাহমান অবিদ্যা অনর্থ পরম্পরা প্রাপ্ত সংসারে পরিভ্রমণজনিত ফলে জন্মান্তর বাদ যে সিদ্ধ হয়, সেই জন্মান্তরকে তিনি খণ্ডন করে, তার কৃপা নিরোধ করে। এক কথায় বলা যায় অনাদি অবিদ্যা অনর্থ সংসার ও জন্মান্তরবাদের নিরোধকারিণী। তারপরেই তার গুণ হল কৃষ্ণ সম্বন্ধ সন্ধানী। এই গৌর কৃপা কৃষ্ণ সম্বন্ধের সন্ধান দিয়া থাকে। তারপরে তার প্রধান্যতা কি না রাধা দাস্য প্রদায়িনী। গৌর সুন্দরী কৃপা রাধার পাদ পদ্ম দাস্য প্রদান করিয়া থাকে। তারপরে কি হয়, প্রয়োজন কি লাভ হলো না নিকুঞ্জ যুগল সেবা প্রেমানন্দ বিধায়িনী। নিকুঞ্জ বিলাসী যুগল কিশোরীর সেবাজনিত প্রেমানন্দ তার বিধানকারিণী হলেন গৌর কৃপা। ইহার সর্বতভাবেই মাঙ্গল্যের মাঙ্গল্যশালিনী, শ্রেয় মঙ্গলশালিনী হলেন গৌর কৃপা। এটা তরঙ্গিনী বাদ সকলের চিত্তকে আপ্লাবিত করে দেয়। যেমন গঙ্গাধারা সমস্ত ভূমিকে আপ্লাবিত করে, গঙ্গার আপ্লাবন, তেমনি গৌর সুন্দরীর কৃপা তরঙ্গিনী সুরধনী গঙ্গা অবিদ্যানর্থ সংসার জন্মান্তরবাদ নাশ করে কৃষ্ণ সম্বন্ধের সন্ধান দিয়ে রাধা পাদপদ্ম দাস্য প্রদান পূর্বক নিকুঞ্জ যুগলের সেবা হইতে প্রেমানন্দ রস বিধান করত জয়যুক্ত হইতেছে। ইহা সর্বতোভাবে মাঙ্গল্যশালিনী। মঙ্গলাং মোক্ষ বচনম। মঙ্গল শব্দের অর্থ মোক্ষ বচন। মোক্ষ বলতে কি বোঝায়? মোক্ষ বলতে বিষ্ণাঙ্ঘ্রি লাভ মোক্ষ। মাধ্যাচার্যবাদ বলেছেন মোক্ষং বিষ্ণাঙ্ঘ্রি লাভম। ভগবানের পাদপদ্ম লাভই হচ্ছে মোক্ষ স্বরূপ। বিষ্ণুর দাসত্বঙ্ঘি মোক্ষমাহ মনীষিণঃ। পরান্তরে বলেছেন বিষ্ণুর দাসত্বকেই মনীষীগণ মোক্ষ বলে থাকেন।
অনত সাততন্ত্রে বলেছেন কৃষ্ণের প্রেম সেবাই মোক্ষবাচ্য। কৃষ্ণের যে প্রেম সেবা, আরাধ্য কৃষ্ণের প্রেম সেবাটাই মোক্ষবাচ্য। গৌর সুন্দর সেই জন্য সেই মোক্ষ মাঙ্গল্যের রাজধানী, তার কৃপা, গৌরসুন্দরের কৃপা মাঙ্গল্য শালিনী, মাঙ্গল্য মালিনী, নিত্য কল্যাণ দায়িনী। গৌরসুন্দরের কৃপা বিনা এই জগৎ সংসারে কারো কৃপা নিত্য মঙ্গল্য প্রদান করে না। এই চতুর্দশ লোকের যত কৃপা আছে, চতুর্দশ লোকে যারা সেব্য আরাধ্য বলে পরিচিত আছেন, তাদের কৃপা যা না করতে পারে, গৌর সুন্দরের কৃপা ততোধিক কার্য সম্পাদন করতে পারে। ব্রহ্মাদি দেবতা বৃন্দের কৃপা অবিদ্যা অনর্থ পরম্পরা নাশ করতে পারে না। বিষ্ণুর কৃপা হলে অবিদ্যানার্থ নাশ হয় বটে, কিন্তু কৃষ্ণ সম্বন্ধ সন্ধান, কৃষ্ণের সম্বন্ধের যে সংযোজনা, এটা সকলেই করতে পারে না, সকলের কৃপা করতে পারে না। তদুপরি পরমারাধ্যা শ্রী রাধারানীর পাদপদ্মের দাস্য রমেশের কৃপাদি অন্যের কৃপাদি দান করতে পারে না, সম্ভব না। তদুপরি নিকুঞ্জ নিকুঞ্জ বিলাসী যুগল কিশোরের যে প্রেমে প্রেম সেবানন্দ, আর সেটাও দান করতে পারে না। তাহলে আমরা এটা ভালোভাবে বুঝতে পারলাম, কিন্তু গৌরের কৃপা এগুলি পরম্পরায় শতপত্র বেদ ন্যায় প্রদান করে দেয়। শতপত্র বেদ ন্যায় একটা ন্যায় আছে, শতপত্র বেদ। এটা সূচি দ্বারা বিদ্ধ করলেই 4-5টা পাপড়ি একসঙ্গে বিদ্ধ হয়ে যায়। পদ্মের একটা কলি এনে সূচিবিদ্ধ করলেই ও তাতে 4-5টা পাপড়ি একসঙ্গে বিদ্ধ হয়ে যায়। তেমনি গৌর সুন্দরের কৃপা শতপত্র বেদ নেই, জীবের অবিদ্যা সংসারাদি নাশ করিয়ে কৃষ্ণ সম্বন্ধ দান করে রাধা দাসে নিযুক্ত করে সাধ্য সার যে নিকুঞ্জ যুগল সেবা প্রেমানন্দ মাঙ্গল্য এ সব সংবিধান করে দেয়। এটাই গৌর কৃপার বৈশিষ্ট্য। গৌর কৃপা শুধুমাত্র অনর্থ নাশ করেই মানুষকে ছেড়ে দেয় না, কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন করিয়ে রাধা দাসে তাকে নিযুক্ত করে নিরন্তর নিকুঞ্জ বিলাসী প্রেম সেবানন্দ বিধান করে নিত্য স্বরূপানন্দ তাকে দান করেই ছেড়ে দেন। যেমন শ্রী চৈতন্যদেব বলেছেন যে কৃষ্ণ নাম সংকীর্তন চিত্ত দর্পণ মার্জন করে সংসার দাবাগ্নি নির্বাপন করে শ্রেয় কুমুদকে প্রকাশিত করে, বিদ্যা বধূকে সঞ্জীবিত করে, আনন্দ সাগরকে উদ্বেলিত করে, পদে পদে পূর্ণামৃতের আস্বাদ দান করে এবং রসামৃত বর্ষণ দ্বারা সর্বেন্দ্রিয়ের অভিষেক করে।
তদ্রূপ শ্রী চৈতন্যের কৃপাও মানুষের অবিদ্যানর্থ সংসার জন্মান্তর আদি নাশ করে, নিত্য মাঙ্গল্য কুমুদ প্রকাশিত করে, মাঙ্গল্য বিস্তার করে, কৃষ্ণ সম্বন্ধ সংবিধান দান করে, রাধা অধিদাস্যকে নিযুক্ত রাখে। কারণ এর আগেই বলেছেন, প্রবোধানন্দ পাদ বলেছেন, যে পরিমাণে গৌর পদে ভক্তি হয় সেই পরিমাণে রাধা রসসিন্ধু উদ্বেলিত হয়। গৌর কৃপার বৈশিষ্ট্য তো এরকম হচ্ছে, গৌর লীলা গানে ওঠে, গৌর লীলা গানে ধ্যানে ওঠে কৃষ্ণ লীলা। গৌর সুন্দরের লীলা গান করলে, ধ্যান করলে কৃষ্ণ লীলার উদয় হয়। গৌর গুণে রাধা কৃষ্ণ গুণ করে খেলা। গৌর সুন্দরের গুণগুলি কেমন? তার গুণের মধ্যে রাধা কৃষ্ণের গুণ খেলা করতে থাকে। এটা অদ্ভুত কথা যে গৌর সুন্দরের এমন গুণ, সেই গুণের মধ্যে রাধা কৃষ্ণের গুণ খেলা করে। কি মধুর! কিন্তু রাম রমেশের গুণে রাধা কৃষ্ণের গুণ খেলা করে না। গৌর রূপে রাধা কৃষ্ণ রূপের আরতি। গৌর রূপে রাধা কৃষ্ণের রূপের আরতি হচ্ছে। কে করেছেন? কে দেখেছেন? কে বুঝেছেন? রামানন্দ রায় দেখেছেন। পहिले দেখিল তোমায় সন্ন্যাসী স্বরূপ, এবে তোমায় দেখি আমি শ্যাম গোপরূপ। তোমার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা, তার অঙ্গ কান্তি তোমার অঙ্গ ঢাকা। প্রভু তুমি কে বলো তো? আমি তো বুঝতে পারছি না তুমি কে। তবে প্রভু হাসি তারি দেখাইলা স্বরূপ, রচরাজ মহামাম দুই এক রূপ। এবার বোঝা গেল তো যে গৌর রূপে রাধা কৃষ্ণ রূপে রাজারতি। কি মধুর মধুর চরিত্র! গৌর সুন্দরের রূপ দেখতে দেখতেই রাধা কৃষ্ণের রূপ বিলাস। আবার ভক্তিবিনোদ ঠাকুর গান করেছেন, গৌর গদাধরের আরতি দেখতে দেখতেই কল্পতরু তলে রাধা কৃষ্ণকে দর্শন করছেন, রূপ দেখতে দেখতেই। তাহলে গৌর রূপে রাধা কৃষ্ণ রূপে রতি। গৌর দাস্যে রাধা কৃষ্ণ দাস্যের বসতি। যে যত গৌর দাস, যে যতটুকু গৌরের দাসত্ব করেন, তিনি ততটুকুই রাধা কৃষ্ণের দাসত্বে প্রতিষ্ঠিত হন। গৌরের দাসত্ব করলেই রাধা কৃষ্ণের দাসত্বে তার বসতি অবশ্যম্ভাবী। গৌর সখ্যে রাধা কৃষ্ণ সখ্যের প্রকাশ। গৌর ধামে রাধা কৃষ্ণ ধামের বিলাস। গৌর সুন্দরের প্রতি সখ্য ভাব আসলেই সে ব্যক্তি রাধা কৃষ্ণের সখ্যে প্রকাশ দেখিতে পান। গৌর সুন্দরের প্রতি সখ্য ভাব হলেই রাধা কৃষ্ণের সখ্য বিলাস তিনি অনুভব করতে পারেন। আর গৌরধামে বাস করলেই রাধা কৃষ্ণের ধামের বিলাস তার কাছে এসে উপস্থিত হয়। গৌরব্রজ বনে বেদনা খেরিব, হইব বরজবাসী।
ভক্তিবিনোদ ঠাকুর এরকম গিয়েছেন, গৌরধামে, সেই জন্য রাধাকৃষ্ণের ধামের বিলাস। গৌরের ধামটা অন্য কোনো ধাম না, কেবল রাধাকৃষ্ণের বিলাস ধাম। কেন? সে রাধারানী একান্তে কৃষ্ণের সঙ্গে নিরন্তর নিত্যকাল বিলাস করবার জন্য তিনি ধাম রচনা করেছেন। আর কৃষ্ণও প্রতিজ্ঞা করেছেন, আমি নিত্যকাল তোমার সহিত এই ধামে, তোমার এই কুঞ্জে, তোমার এই বনে, সজ্জিত বনে আমি বিহার করিব, তোমার বনে আমি বিহার করব। তাহলে গৌরধামে রাধা কৃষ্ণ প্রেমের বিলাস। গৌরধামই রাধা ধাম, রাধা কৃষ্ণের ধাম। প্রবোধানন্দ সরস্বতী পাল বলেছেন, ব্রজই গৌড়, ব্রজেন্দ্র নন্দনী শচীনন্দন। যিনি এটা জানতে পারেন, ব্রজ তার নিকটস্থ। এটা যিনি জানতে পারেন না, তিনি ব্রজ থেকে অনেক দূরে অবস্থিত। ব্রজে বাস করেও ব্রজবাস হবে না যদি তিনি গৌরকে ব্রজেন্দ্র নন্দন রূপে না জানতে পারেন। কত বড় কথা! যদি বলেন এটা তো তোমাদের পক্ষপাতিত্ব যুক্ত কথা, তো প্রবোধানন্দ সরস্বতী কি মানুষের কাছে পক্ষপাতের কথা বলেছেন না প্রেমপাতের কথা বলেছেন? তিনি তো সকলের মঙ্গলের কথাই বলেছেন। এই সংসারে যারা কৃষ্ণকে মানে অথচ চৈতন্যকে মানে না, তারাও এক প্রকার দৈত্যে গণ্য। কবিরাজ গোস্বামী পাদ বলেছেন, পূর্বে যেমন বিষ্ণুকে মেনেছিল, কৃষ্ণকে মানে নাই, তার জন্য তাদের দৈত্য সংজ্ঞা হয়েছিল। এই কলিযুগে চৈতন্যকে যারা জানে না, মানে না, কৃষ্ণ ভজন করলেও তারা দৈত্যের মতোই গণ্য, দৈত্যের মধ্যে গণ্য। সেই ব্রজেন্দ্র নন্দনী কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল, সেই বলরাম হইল নিতাই। তাহলে গৌর ধামে রাধা কৃষ্ণ ধামের বিলাস। গৌর ধামে রাধা কৃষ্ণ ধামের বিলাস কি করে হয়? এই গৌর সুন্দরের ধামে বিলাস করলেই সব বনের বিলাস হয়। কেমন ভাবে হয়? সেই যোগপীঠ, ওটা মথুরার স্বরূপ, পাশে আছে মধুবন। কোথায়? চানকাজির সমাধিটা আছে পাশেই মধুবন। মথুরার পাশে যেমন মধুবন, চানকাজি বাড়ির পাশে আছে মধুবন, আর সীতারাঙ্গনের পাশে আছে তালবন, বিল্ল পুকুরে আছে বিল্লবন, আর কলর দ্বীপের এক পাশেই রয়েছে বৌলাবন। সমুদ্রগড়ে আছে কুমুদবন। চাপাহাটিতে, চাপাহাটির ওই চম্পাহাট্ট গ্রামে, ওটাই হচ্ছে ক্ষুদির বনাঞ্চ। জন্নুক দ্বীপ, ওটা ভদ্রবনের স্বরূপ। মদদ্রম দ্বীপ ভান্ডির বনের স্বরূপ। মহৎপুর, ওটা কাম্যবন স্বরূপ। বাদ থাকলো কি? আর গোকুল মহাবনের স্বরূপ হচ্ছেন চৈতন্যের জন্মপীঠ। শিবার সঙ্গন আদি রাসস্থলী। যমুনা পুলিন হচ্ছে পরাশৌলি, পারডাঙ্গা, পারডাঙ্গা পরাশৌলি, এবং চৈতন্য মার্তে গোবর্ধন কুঞ্জ, ব্রজপত্তন মহাপ্রভু
সেখানেই ব্রজলীলা করেছেন। কথাটা অনেকে বুঝতে পারছে না, সেজন্য বুঝিয়ে বলা হলো যে গৌরধামে রাধাকৃষ্ণ ধামের বিলাস কে অনুভব করেছেন? দেখেছেন সমুদ্র সেন রাজা, তিনি ভীমকে একসময় ভয় দেখালেন। তিনি চিন্তা করলেন ভীমকে যদি একটু ভয় দেখাতে পারি তাহলে ভীম কৃষ্ণকে স্মরণ করলেই কৃষ্ণ তাকে রক্ষা করার জন্য ঠিক এখানে আসবেন। এই জন্য ভীম এসেছেন দিগ্বিজয়ে। সমুদ্রগড় সেন রাজা তার সঙ্গে যুদ্ধযাত্রা করলেন, এমন যুদ্ধযাত্রা করলেন ভীম হিমশিম খেয়ে গিয়েছেন। আর ভগবানকে স্মরণ করতেই ভগবান সেখানে উপস্থিত। দাদা কি জন্য স্মরণ করেছেন? আর পারছি না ভাই। সমুদ্র সেন রাজা দেখেন কৃষ্ণ এসে উপস্থিত, সঙ্গে সঙ্গে অস্ত্র ছেড়ে দিয়ে দণ্ডবাদ প্রণাম করে বলছেন, ভগবান আপনার এই প্রিয় ভীমকে পরাজিত করা আমার উদ্দেশ্য ছিল না, আপনাকে দেখবো। আমি জানি আপনি পাণ্ডবদের প্রাণ, এই পাণ্ডবদের প্রার্থনায় আপনি সেখানেই উপস্থিত হন। আমি কৃতার্থ হলাম প্রভু, আপনার ওই চরণ ধুলি আমার রাজ্যে প্রাপ্তির জন্য আমি চেষ্টা করেছি। ভীমকে আলিঙ্গন করলেন। কৃষ্ণের পূজা ভগবান সন্তুষ্ট হয়ে সঙ্গে সঙ্গে দেখালেন কুমুদ বনে রাধা কৃষ্ণ সগীতের সঙ্গে বিলাস করিতেছেন। পরক্ষণেই দেখেন শ্রী গৌর সুন্দর সেখানে ভক্তদের নিয়ে হরিকীর্তন করিতেছেন। তাহলে গৌরধামে রাধা কৃষ্ণ ধামে বিলাস। এরপরেও দেখেছেন চাম্পাহাটি গ্রাম বাণী দ্বিজ বাণীনাথ, ও তো কামলেখা সখী অবতার। আর জয়দেব গোস্বামী কি দেখেছেন? চাপা ফুল দিয়ে রাধা মাধবের পূজা করতে করতেই দেখেন গৌরবিলাস গৌর সুন্দর পার্শ্বদের নিয়ে কীর্তন করছেন। পরক্ষণে দেখেন রাধা গোবিন্দ খদির বনে বিহার করিতেছেন। ঋতুদ্বীপ ওটা রাধাকুণ্ড শ্যামকুণ্ডের স্বরূপ বলে ভক্তিবিনোদ ঠাকুর গান করেছেন। কীর্তনাক্ষ দ্বীপ আদি এগুলো সব তো ওর মধ্যেই গণ্য। গৌরধামে ওই গোদ্রম দ্বীপটাই হচ্ছে নন্দগ্রামের স্বরূপ। তাহলে গৌরধামে রাধা কৃষ্ণ ধামের বিলাস। যমুনা এখানে মানসী গঙ্গা, এখানে গঙ্গা, গঙ্গার মধ্যে মানসী গঙ্গা যমুনা প্রবেশ করেছে। যমুনার কুলে কুলে, যেমন যমুনার 24 ঘাটে কৃষ্ণ বিহার করেছেন, 18 ঘাটে বিহার করেছেন। সেই যমুনা কৃষ্ণ সেবার জন্য এবার গঙ্গার মধ্যে এই কুল দিয়ে বয়ে যাচ্ছেন। আর সেই কুলেই মহাপ্রভু এই নৈবেদ্য হরণ লীলা আদি করেছেন, দিগ্বিজয় জয় করেছেন। সেখানে সেবিলার বংশীবট স্বরূপ সেখানে প্রকাশিত হলো। শিবের ডোবা কত গভীশ্বর শিব। পাটডাংলা পরাশৌলি, পরাশলি রাসস্থলী, বৃন্দাবনে ধীর সমীর, যমুনার তীরে তীরে গঙ্গার তীরে তীরে ধীর সমীর চলে গেল। বিহারে গঙ্গার তীরে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন কোথায়? এই কৃষ্ণ এবং এই চৈতন্যদেব এবং নিত্যানন্দ প্রভু বিহার করছেন কোথায়? গঙ্গার তীরে। বিহারে গঙ্গার তীরে সেই ধীর সমীরে, বৃন্দাবন দাস কহে জানিয়া। তাহলে গৌরধামে রাধা কৃষ্ণ ধামের বিলাস। গৌর
প্রেম রাধা কৃষ্ণ প্রেমের নিদান। গৌর প্রেম রাধা কৃষ্ণের প্রেম যে আলাদা তা নয়, গৌরের প্রেম রাধা কৃষ্ণের প্রেমের নিদান স্বরূপ। রাধা কৃষ্ণের প্রেমটা গৌর প্রেম থেকেই পাওয়া যাবে সহজভাবে, নিদান থেকে পাওয়া যায়। যেমন নিদান মানে আশ্রয়, মূল আশ্রয়, তার থেকে যেমন পাওয়া যাবে তেমনি গৌর প্রেম থেকেই রাধা কৃষ্ণের প্রেম প্রাপ্তি হয়। আবার গৌর ভাবে রাধা কৃষ্ণ ভাবের বিধান। গৌর ভাব আসলেই রাধা কৃষ্ণের ভাব সেখানে পাওয়া যাবে। গৌর ভাবেই রাধা কৃষ্ণের ভাব বিলাস করে। গৌর নামে রাধা কৃষ্ণ নামের বিজয়, গৌর রসে রাধা কৃষ্ণ রসে হৃদয়। গৌরীর কৃপা কিভাবে প্রকাশিত হচ্ছে, ও সর্বতভাবে জীবকে ধন্য করছে। খুব গৌর সুন্দর, গৌর সুন্দর কৃপা করে আমাদেরকে সাধ্য সার, সাধন সার, শাস্ত্রের সার মর্ম দান করেছেন। আমরা শাস্ত্রের কি সার তা গ্রহণ করতে পারি না। মধুকর বিনা অনেক প্রাণী আছে, কিন্তু তারা পুষ্পের সার গ্রহণ করতে পারে না, একমাত্র মধুকরই পারে। শ্রী গৌর সুন্দর তিনি সমস্ত সিদ্ধান্তের সার প্রকাশ করেছেন। এই জন্য বলা হচ্ছে শ্রী কৃষ্ণ চৈতন্য বাণী নিত্যকাল আমাদের হৃদয়ে বিরাজ করুক, আর চৈতন্যের কৃপা তরঙ্গিনী আমাদের হৃদয় ক্ষেত্রকে আপ্লাবিত করিয়া নিরন্তর প্রবাহিত হইতে থাকুক। তাহলে আমরা ধন্য হব। গৌর কৃপা হলেই রাধা কৃষ্ণের সম্বন্ধ, যুগল শিবানন্দ, সমস্ত মাঙ্গল্য তাহাতেই অবস্থিত। কৃষ্ণের সেবায় মাঙ্গল্য, কৃষ্ণ সম্বন্ধেই মাঙ্গল্য। গৌর সুন্দরী কৃপা হলেই তো নামের উদয় হয়। গৌর যে নাম দিল সেই নাম গাও। কি নাম? গৌরীর নামটা কেমন? গৌর সুন্দরের নাম হলো প্রেম ভাবিত লাভ। গৌরের মুখ থেকে আমরা অন্য নামের কীর্তনকারী নই। আমরা উপনিষদের মন্ত্র আবৃত করতে চাই না, আমরা কেবল গৌর সুন্দরের মুখ থেকে যে নাম, এই জগতে শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণং হরে কৃষ্ণেতি বর্ণকাম নিমজ্জন্তি জগৎ প্রেমনি বিজয়ন্তং তদা ভয়াম। রূপ গোস্বামীপাদ বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্যের মুখ থেকে নির্গত হরে কৃষ্ণ মহামন্ত্র সমস্ত জগৎকে কৃষ্ণ প্রেমে নিমগ্ন করিয়া পরমোৎকর্ষের সহিত জয়যুক্ত হইতেছেন। তাহলে চৈতন্যের ওই মুখের নাম যে শোনে তারও প্রেমোদয় হয়। চৈতন্যের মুখ থেকে উচ্চারিত হরিনাম যে শুনেছে বিনা সাধনে তার প্রেমোদয় হয়েছে। তিনি যখন হরিনাম করে চলেছিলেন দক্ষিণ ভারতে, উত্তর ভারতে, প্রতিমধ্যে তার মুখের নাম শ্রবণ করে সঙ্গে সঙ্গে জীব কৃষ্ণ প্রেম লাভ করে সে আবার অন্য গ্রামে যে ওই নাম কীর্তন করেছিল, নাম কীর্তন করে তাদেরকেও প্রেমামৃত প্রেমময় করে তুলেছিল। সেখানকার লোক অন্য গ্রামে যে এভাবে পরম্পরায় সকলেই কৃষ্ণ প্রেমময় হয়েছিল। চৈতন্যের মুখোদ্গীর্ণ কৃষ্ণ চৈতন্য নাম যে প্রেমে আপ্লাবিত করে, সেটা কেমন ওটা বুঝতে হবে। যেমন কোথার থেকে বন্যা, যদি গঙ্গায় বন্যা আসে তখন কি করে, সেই গঙ্গার বাড়ি গ্রামের পর গ্রাম ডোবাতে ডোবাতে চলে।
তাই তো? শ্রী চৈতন্যের মুখ থেকে যে কৃষ্ণ নাম প্রেম বন্যা, ওটা নির্গত হয়ে মানুষের জিহ্বা ক্ষেত্রকে প্লাবিত করে দিল। আবার সেখান থেকে অন্য গ্রাম প্লাবিত, অন্য গ্রামের লোককে প্লাবিত করলো, অন্য জনকে প্লাবিত করে 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 পরম্পরায়, চৈতন্য ভাগবতে লিখছেন, পরম্পরায় সব লোক কৃষ্ণ প্রেমে বন্যায় ভেসে গেল। চৈতন্যের নাম, চৈতন্যের যে নাম দিয়েছে সেই নামই আমরা গান করি। কেউ হয়তো বলতে পারেন এটা উপনিষদের নাম, কি নাম ও নাম, আমাদের অত বিচারের কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমার চৈতন্য দেব যে নাম দিয়েছেন, আমার গুরুবর্গ সেই নাম গেয়েছেন, আমরাও সেই নাম গাই। সেটা বেদের হোক, কি তন্ত্রের হোক, কি অন্য শাস্ত্রের হোক, আমাদের অত জানার দরকার নেই। যদিও বলেছেন, আমরা এটাও বলতে পারি যে মন্ত্রোদ্ধারটা কোথা থেকে এসেছে, ধ্যানচন্দ্র পদ্ধতিতে বলেছেন এটা সনত কুমার সংহিতার থেকে তোলা হয়েছে। আবার এই মন্ত্র অনন্ত সংহিতায় আছে, স্বয়ং গৌর সুন্দর শ্রী অনন্তদেবকে বলেছেন, অনন্ত সংহিতায় এ নাম বলেছেন। তাহলে আবার এই নাম উপনিষদেও আছে, কলিসন্তরণ উপনিষদে আছে, পিপ্পলাদ উপনিষদে আছে, তন্ত্রে আছে, রাধাতন্ত্রে আছে এই নাম, অগ্নিপুরাণে কৃষ্ণ নাম আছে, আরো কোন কোন প্রাণে আছে, জামলেও এই নাম আছে। থাকুক, আমাদের সেটা কথা না। আমাদের কথা হলো চৈতন্যের মুখ থেকে নির্গত হয়েছে যে নাম, সেই নাম হচ্ছে মহাপ্রভাবী। সেটা প্রেমমণ্ডিত নাম, তার এত প্রভাব, বন্যাবাড়ি যেমন সমস্ত দিক বিদিক ভাসিয়ে নিয়ে যায়, চৈতন্যের মুখ থেকে উচ্চারিত নাম ভাসিয়ে দিয়েছে। এই জন্য তো রূপ গোস্বামীপাদ বলেছেন, বিজয়ন নিমজ্জন্তি জগৎ প্রেমনি বিজয়ন্তং তদা বয়াম। শ্রী চৈতন্যের মুখ থেকে উদ্গীর্ণ হরে কৃষ্ণতি মহামন্ত্র নাম সমস্ত জগৎকে কৃষ্ণ প্রেমে নিমগ্ন করিয়া পরম উৎকর্ষের সেই জয়যুক্ত হইতেছেন। আমরা সেই নামেরই পক্ষপাতী। এ আমাদের একমাত্র সাধ্য বস্তু। চৈতন্যের কৃপা হলে, অন্যের কৃপা যার শতভাগের এক ভাগও দান করতে পারে না, চৈতন্যের কৃপা সর্বার্থ প্রদায়ী। আমরা বিচার করে বলবো, গর্বের সঙ্গে বলবো, আমার চৈতন্যের কৃপা সর্বার্থ প্রদায়িনী, সকল প্রকার পুরুষার্থ প্রদায়িনী। পুরুষার্থ বলে যদি কিছু থাকে, সেসব পুরুষার্থ ওই চৈতন্যের কৃপায় দান করেন পরম উৎকর্ষে। বরং শাস্ত্রে যে পুরুষার্থ আছে তার থেকে অধিক পুরুষার্থ হলো কৃষ্ণ প্রেম, তাই না? পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম জানি, পুরুষার্থ শিরোমণি প্রেম মহাধন। এটা চৈতন্যের বিচার। গৌর সুন্দর সেই পুরুষার্থ জাপ দিয়েছেন। মানুষের প্রয়োজন যতগুলো, মানুষের প্রয়োজন কি? অবিদ্যা নাশ, অনর্থ নাশ, সংসার নাশ, শ্রেয় লাভ, ভগবানের সম্বন্ধ প্রাপ্তি, ভগবানের প্রেমানন্দ লাভ, অনিত্য সংসার থেকে মুক্তি, ভগবানের পাদপদ্ম সেবায় নিত্য স্থিতি, এগুলো তো প্রয়োজন। গৌর সুন্দরের কৃপা একই যোগে এগুলো প্রদান করেন। এই জন্য এই কৃপা পরিয়সী কৃপা, এই কৃপা গরিয়সী, এই কৃপা মহিয়সী, সবচেয়ে মহত্তম কৃপা চৈতন্যের কৃপা গরিয়সী, মহিয়সী এবং শ্রেয়সী।
গোবিন্দেতি মঙ্গলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম